ভ্রমণ পাগল বাঙালি সারা বছরই ভ্রমণের নেশায় এদিক ওদিক ছুটে বেড়ায়। কখনোই ঝুঁকিপূর্ণ, আবার কখনো শান্তিপূর্ণ বেড়ানোর প্ল্যান থাকলেও অনেক সময় অযাচিত বিপদের সম্মুখীনও হতে হয়। তবে কোনো কিছুই বাঙালিকে ভ্রমণ বিমুখ করতে পারে না। এই নেশা উত্তরেই বেড়েই চলে। এবার আমরা শান্তিপূর্ণ প্ল্যান কখনোই করিনি। এটা ছিল আমাদের একটা ঝুঁকিপূর্ণ ঘোরা। ঝুঁকিপূর্ণ মানে রাস্তা যে খুবই সহজ ছিল এমন নয়। হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট সব মিলিয়ে একটা ভীষণ নেশাগ্রস্ত ভাবে হয়ে আমরা ছুটে চলেছি। কারণ আমাদের ঘুরতে যাওয়ার আগে সান্দাকফুতে দুজন প্রাণ হারান। সেইটার জন্য আমরা ভীষণই ভয় পেয়েছিলাম যে আমরা যাব কি যাব না। যাই হোক, আমরা সব কিছু উপেক্ষা করে আমরা সুস্থভাবে টুমলিংয়ে পৌঁছে গেছি। টুমলিং একটা অত্যন্ত সুন্দর জায়গা। সেই জায়গায় মনোমুগ্ধ হয়ে আমরা টুমলিংকে দেখছি। হিমালয়ের কোলে বাংলার উত্তর প্রান্তের প্রায় শেষ বিন্দু সান্দাকফু যাওয়ার পথে অপার সৌন্দর্যের ডালি নিয়ে অবস্থান ছোট্ট জনপদ টুমলিংয়ের। অনেকে ভাবতেন যে টংলু আর টুমলিং একই গ্রাম। পরে আপন সৌন্দর্যের গরিমায় পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পূর্ব নেপালের ইলাম জেলার পাহাড়ি গ্রাম টুমলিং। তা এটি বিখ্যাত সান্দাকফু ট্রেকের মনোমুগ্ধকর স্পট, যা সারা বিশ্বের অভিযাত্রী এবং প্রকৃতি প্রেমীদের মনে ছবি এঁকেছে। এর সুন্দর ল্যান্ডস্কেপ, সমৃদ্ধ সংস্কৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশের সাথে টুমলিং ব্যস্ত শহরের জীবন থেকে দূরে সরে যেতে চায় তাদের জন্য উপযুক্ত। আমরা টুমলিংয়ে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটার নাম হলো মাউন্ট ভিউ। আমরা চলে এসেছি, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই কোন হোটেলে উঠেছিলাম, বাইরে থেকে দেখতে কেমন এবং তার রুম কেমন সবই দেখাবো। তার আগে ডাইনিং রুমে যাওয়ার আগে এই জায়গাটা চোখে পড়লো। এত সুন্দর করে ফুলগুলো করেছে। আর এই যে আমি এই ফুলটাকে বলি প্রজাপতি ফুল, কারণ ছোটোবেলা থেকে আমার বাবা ছোটোবেলা থেকেই গাছ লাগাতে খুবই পছন্দ করে এবং সেই গাছ এই ফুলগুলো আমাদের বাড়িতে ফোটে, আর আমি প্রজাপতি ফুলই বলি। চলো ডাইনিং রুমটা দেখি। ডাইনিং রুমটা দেখলে তোমরা হকচকিয়ে যাবে, এত সুন্দর। দেখো, এটা হলো ডাইনিং রুম, আর আমার এত ভালো লেগেছে সে আর বলার কথা না। লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভয়ের চোটে আর কি আমরা খুবই অল্প অল্প খাচ্ছি যাতে আমাদের ভমিটিং না হয়। গরম গরম ভাত চলে এসছে, আর সঙ্গে ব্যাট পাঁপড়, স্যালাডে দিয়েছে হচ্ছে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, এগুলো কাঁচাই দিয়েছে, সঙ্গে ডাল, আর ওরা দিয়েছে একটা কোয়াশের তরকারি। পাহাড়ে কোয়াশের তরকারিটাই ভালো লাগে। বলে মা বাবা মারবে যে বাড়িতে কিন্তু খেতাম না। এই যে আমার প্ল্যাটার। তো আমাদের লাঞ্চ কমপ্লিট করে এই জায়গাটাকে একটু ঘুরতে বেরিয়েছি। এবার লাঞ্চ ভালোই ছিল। কী ছিল সেগুলো তো দেখলেন, ভীষণই ভালো। বাড়িতে বাঁধাকপি দিলে হয়তো সেগুলো খেতাম না, এখন এখানে বাঁধাকপি কাঁচা দিচ্ছি, সেটা খেতে হচ্ছে। কিন্তু না ভালো, আমরা আস্তে আস্তে সবই তো আছে। দৃশ্য সম্পর্কে বলতে গেলে অসম্ভব সুন্দর। এই রাস্তার বাঁকটাই এত সুন্দর লাগছে, সম্ভব সুন্দর। অসাধারণ অনবদ্য, কিছু বলার নেই। রাস্তার ধারে কি সুন্দর একটা জায়গা না, আগুনের তাপ পোহানোর জন্য। এই ঠান্ডা এটা না নিলে। একটা জিনিস দেখাই চলো,
এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি যে এই বর্ডারটা, এই দিকটা, এটা হচ্ছে সীমানা নেপাল আর ভারতের। আমাদের ওই ব্লু কালারের যে হোমস্টেটা দেখছেন ওইটা হলো আমাদের হোমস্টে মাউন্টেন ভিউ, ওটা হলো নেপালে। এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের হোমস্টেটা নেপালে, কিন্তু আমরা ঘুরতে গেছি ওয়েস্ট বেঙ্গলে। আর এই বাঁ দিকে যে পাটা দিচ্ছি সেই পাটা হচ্ছে ইন্ডিয়া আর ডান দিকে পাটা নেপাল। এটাই হলো ব্যাপার। আমাদের হোটেলটা হচ্ছে নেপালে, আর এইটুকু জায়গায় ইন্ডিয়া। টুমলিং হাই অল্টিটিউড 2970 মিটার। বাপরে, এতটা উপরে উঠে গেছি, ভাবতে পারি। চলো এবার তোমাদের হোমস্টে রুমটা দেখায়। হোমস্টে রুমটা ভীষণই সুন্দর। আর এই যে সামনে যে কাচের জানলাটা দেখছো না, এখান থেকে কি দেখা যায় সেটা তো দেখাবোই। রুমটা যথেষ্ট সুন্দর ছিল, বাথরুম ছিল নিট অ্যান্ড ক্লিন। এইবার বিকেলবেলা আমাদের স্ন্যাক্সের টাইম, আমরা চলে এসেছি আর আগুন পোহাচ্ছি। মনে হয় -4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল। কি যে ঠান্ডা, তারপরেও ঠান্ডা কমছে না। আগুন জ্বালানো হয়েছে, দেখা যাক কতক্ষণে কি হয়। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, নেওয়া যাচ্ছে না। চলো এবার একটু কফি টফি খাই। এই সব মুখগুলো একটু তাকাও দেখি। একটু ভিডিও না করে রাখলে এগুলো হবে এই শীতে? হ্যাঁ, তুই কি করেছিস? হ্যাঁ, এই শুধু মুখটা খুলে রেখে এসছে। টাকা দেখি তুই কি কতটুক আটকে আছিস। হ্যাঁ, তোর সাথে তো বলছি। সামনে আগুন আর গরম গরম চা, এই দুটো দিয়ে শরীর গরম করা, আর সঙ্গে আলু পেঁয়াজের পকোড়া। ওফ সেই। আর সঙ্গে আমাদের কম্প্যানিয়নশিপ দিতে এসেছিল এই বিড়ালটি। পায়ের আঙুলগুলো মনে হচ্ছে কেটে বেরিয়ে যাবে, কিচ্ছু মনে হচ্ছে না, এতটাই ঠান্ডা। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিই, সব কিছুর সঙ্গে যখন অ্যাডজাস্ট করতে পারছি এটাও অ্যাডজাস্ট করে নিই। টিং 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 টিং। এট লাস্ট সারাদিন পর আমাদের ডিনারের টাইম। সকালবেলা কত সুন্দর লাগছিল সেটা তো দেখলেন, আর রাতের বেলাও আমাদের ডাইনিং রুম ঠিক ওই রকমই সুন্দর লাগছিল। আর মানে আমার এই হোমস্টেটার ডাইনিং রুমটা খুব ভালো লেগেছে। আর চিকেন কষা রুটি ছিল, রুটিগুলো একটু নান নান টাইপের, তবু ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। আজকে থেকে আবার একটা ব্লগ শুরু করছি, কিন্তু যেটা দিয়ে আর কি ব্লগটা শুরু করব। কালকের থেকে প্রচণ্ড মেঘলা ছিল, আমরা দেখতে পাবো সবার। আজকে জীবন সার্থক হয়ে গেছে যে না দেখতে পেয়েছি, যেটার জন্য আসা সেটা আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। কি অপূর্ব সুন্দর না, যেটার জন্য আসা। আমার ড্রিম সাকসেসফুল। ওফ ওফ ওফ, এইটা আমি ভাবতে পারছি না, অসম্ভব। দেখো আমি পেছনটাও দেখাচ্ছি, দেখো কি সুন্দর না প্রকৃতি। একেই বলে প্রকৃতি। আর স্লিপিং বুথ থেকেই দেখতে এসছি। এবার দেখো, এটা হলো টুমলিং থেকে ভিউ। সবাই ব্যস্ত। তখনও সূর্য ওঠেনি, আবছা আলোয় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আকাশে কিছু তারা জ্বলজ্বল করছে আবার করছে না। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা না কোনোদিনও দেখিনি।
একদম। বলো বলো, প্রথম দর্শনটাই কেমন লাগলো? ভালো, ভালো। ঘুম থেকে তো নিজেরা উঠিসনি, সার্থক আশা। প্রথম এটা ভাই দেখে শুনে নাড়াস না, তাহলে হয়ে যাবে। না, ওটা নাড়াইনি, দেখা যাচ্ছে না আমাদের। এখন হচ্ছে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে কখনো দেখিনি, যদিও দূরত্বটা পায়ে হেঁটে পেরিয়ে যাওয়ার নয়, তবুও মনে হলো যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে শ্বেত শুভ্র পর্বতকে। ধীরে ধীরে পূব আকাশে উঁকি দিল সূর্য। উদয়ের সময় পাহাড়ের বুক চিরে বরফে আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘার গায়ে আলো ছড়ায় সূর্য। সেই আলোয় কাঞ্চনজঙ্ঘা হয়ে উঠল সোনালি, রং যেন একেবারে গলে গলে পড়ছে। আর একবার সোনালি, একবার শ্বেত শুভ্র কণিকা। কত রকমের যে কাঞ্চনজঙ্ঘাকে কত রঙে যে দেখলাম না, সেটা না কল্পনার অতীত। এই জিনিস যে এভাবে আমি দেখতে পারবো, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ধন্যবাদ আমার গডকে এবং ধন্যবাদ আমার বাবা মাকে এই জিনিসটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এভাবে না এলে কাঞ্চনজঙ্ঘার এই অপার সৌন্দর্য দেখা আমার পক্ষে সম্ভব হতো না। আকাশে উঁকি দেওয়া সূর্য তখন কাঞ্চনজঙ্ঘার গায়ে শ্বেত শুভ্র পর্বতের রূপের সাক্ষী হলো আমার এই দুটো জোড়া চোখ। সময় যতই গড়িয়ে যাচ্ছিল এবং সূর্য উঠছিল, কাঞ্চনজঙ্ঘার রং ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল, যেন আমরা হিমালয়ের শক্তিশালী কাঞ্চনজঙ্ঘায় প্রকৃতির আলোর প্রদর্শনী দেখতে পাচ্ছি। প্রথমে এটি প্রকৃতির সমস্ত শীতল সুরসহ সুন্দর নীল কাঞ্চনজঙ্ঘার মতো ছিল। তারপর হয়ে উঠল সোনালি, তারপর হয়ে উঠল সাদা। এরকম ভাবেই আমরা টুমলিংয়ে সূর্যোদয় উপভোগ করলাম। ওই দেখো, বলছি না কাঞ্চনজঙ্ঘা ক্ষণে ক্ষণে রং পরিবর্তিত করছে। দেখো, এবার আবার সোনালি রঙে ধরা দিল। কি আর বলবো, জন্ম জন্মান্তরেও ভুলব না এই সৌন্দর্য। আমার স্বপ্ন হলো সত্যি। কি বলবো, জাস্ট মেসমেরাইজিং। আর কি বলবো, আমি উপর থেকে ভিডিও করছিলাম, এখন নিচে এসেছি একটা জিনিস দেখানোর জন্য। এই যে দেখো, এগুলো আমাদের যেগুলো শিশির পরে সেগুলো দেখো। এইবার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটার জন্য আসা আমার যে কি ভালো লাগছে, মানে চোখে বিশ্বাস করতে পারছি না যে এরকমটা হতে পারে। দেখো, জাস্ট হয় না, মানে কিছু জিনিস ফুলফিল হলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার ঠিক সেটাই হচ্ছে। এইগুলো দেখে যেরকম করে চোখ দিয়ে জল বেরোবে আমি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি হয়তো ভালোবাসি। কারণ আর একটা ব্যাপার হলো, অনেকে আসে হুজুকে চলে আসে, কিন্তু হুজুকে আমি আসিনি। অ্যাকচুয়ালি নিজের ওপর বিশ্বাসটা খুব কম, তো সেজন্য সবসময় নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমি কি হুজুকে এলাম না আদৌ আমি সব কিছু ভালোবাসি। অনেকে বলে হ্যাঁ লোককে দেখে করি বা কিছু করি, না না, লোককে দেখে কিছু করি না, আমি অ্যাকচুয়ালি ভালোবাসি। আমার চোখে জল পড়ছে, সেটা আমি কি করে দেখাবো। চোখে জল পড়ে আছে আর আমি নিতে পারছি না, এটা অসম্ভব। গড, তুমি কি দেখালে। আমরা এখন টুমলিংয়ে আছি, টুমলিং থেকে এই ভিউ। এবার আজ যাবো সান্দাকপুতে
গিয়ে আর কি দেখবো সেই আশায় আছি। সানরাইজটা দেখো, জাস্ট দেখো, না দেখলে বিশ্বাস করা অসম্ভব। ওহ গড গড, আর কিছু বলার নেই। এই জিনিসটা আহা, কেমন লাগছে জানিও। আর এরপরে না হয় অনেক কিছুই বলার আছে, বলবো, কিন্তু এটা দেখো মন ভরে। ওকে, এখানে হ্যাঁ এই মোজাটা চেঞ্জ করে বা দুটো মোজা পরবো আমি। হুম, মাথা গরম রাখতে হবে। এসছে দেখো নেট, দাঁড়া করছি। কোথাও যাব মা বাবার সাথে যোগাযোগ রাখবো না এরকম মেয়ে নয় আমি। ফোনের কানেকশন আসা মাত্রই মায়ের সাথে ফোন কল, আর ফোনের কানেকশন এলোই মাকে দেখাই যে কাঞ্চনজঙ্ঘাটা কীরকম দেখতে লাগছে। এত দূরে হয়তো মাকে নিয়ে আসতে পারবো না, যদি ভগবান সুযোগ দেয় মা বাবাকে নিয়ে আসবো। বাবার বয়স হচ্ছে, বাবাকে না নিয়ে আসাটাই ভালো। মাকে যদি নিয়ে আসতে পারি নিয়ে আসবো, সেটা পুরো পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। কিন্তু ভিডিও কলে তো দেখাতে পারবো, তারা দেখলো। আমার কিছু কাছের জনের মানুষের কাছে সেই ভিডিও কল করেছিলাম, আমার অফিস কলিগ, আমার এক বোন এবং মা বাবা, যাদেরকে মানে এটা না দেখালে হয়তো হতো না, তাদের উৎসাহও অনেক ছিল। যাই হোক, তাদেরকে ভিডিও কল করে দেখলাম, মা বাবার সাথে কথা বললাম। এবার ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। কালার কম্বিনেশন অফ ড্রেস আমার কেমন হয়েছে জানিও। এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই, চলো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর সেই ডাইনিং রুম, আমার পছন্দের ডাইনিং রুম। একটু মন খারাপ করছে যে আজকে এই হোমস্টেটা ছেড়ে চলে যেতে হবে। দেখো সূর্যের আলোয়ও কত সুন্দর লাগছে। আমরা 6 জন আবার চলে এসেছি। আর ব্রেকফাস্টে কী ছিল চলো দেখে নিই। ব্রেকফাস্টে ছিল টিবেটিয়ান ব্রেড, ছোলা আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ। বেশি আমরা খাচ্ছি না, কারণ অনেকটা উঁচুতে উঠতে হবে যাতে বমির কোনো সমস্যা না হয়। সবার একটা করে টিপস হলো যে এখানে এসে বেশি পেট ভরে খাবে না, পেটে খিদে রাখবে। আর অসম্ভব ভালো ছিল এই টিবেটিয়ান ব্রেড আর ছোলা আলুর তরকারি ডিম সেদ্ধ। এই লজটার নাম কি জানো? মাউন্টেন ভিউ লজ হোমস্টে। প্রথমেই গেল না, মেনলি এটা নাম কেউ জানে না, কারণ ইউটিউব ভিডিওতে দেখেই তো এইসব এরিয়াতে আসে। তো এইসব এরিয়াতে বেশিরভাগ পরিচয় হচ্ছে শিখর লজ, তারপর একটাকে সিদ্ধার্থ লজ পাশেই যেটা। বাট ওটার তুলনায় এটা একদম রাস্তার ধারে, আর বারান্দার থেকে পুরো সবচেয়ে বেস্ট ভিউ এটাতে পাওয়া যায়। আর খাবার দাবারের কোয়ালিটি হচ্ছে মানে টপ নচ, একদম বেটার বেস্ট কোয়ালিটি। 3 বেলা একদম বেস্ট খাবার। কেমন বল? বুক তো আমি করেছিলাম, ভালো, একদম ভালো। বড় বড় ইউটিউবরা এইসব রিভিউ দেয়, এ হো তার থেকে অনেক সুন্দর। এটা আমরা না ভিডিও দেখে যা পেয়েছি তাতে বল, কেউ বুক করতে চাইলে এটাতে বুক করবে। ঠিক আছে, আমাকে ইয়ে করে দিস, আমাকে একটা আলাদা। সত্যি ভীষণ ভালো খাবার। হোমস্টের রুমটা তো আগেই দেখেছো। সকালবেলা আলোতে একবার দেখে নাও, আর হোমস্টের রুম থেকে কি দেখা যায় সেটা একবার দেখে নাও। আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কি অপরূপ না? তাহলে এই হোমস্টেটা কিন্তু বুক করতেই হবে। আমি এই হোমস্টেটার ফোন নাম্বার একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো, ভীষণ ভালো খাওয়া দাওয়া, কিচ্ছু বলার নেই। আতিথেয়তাও অপূর্ব। তাহলে ব্রেকফাস্ট ডান, সমস্ত ব্যাগপত্র গোছানো কমপ্লিট, নিয়ে এসেছি, গাড়িও চলে এসেছে। এবার টুমলিংয়ে টাটা বলার পালা।
কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়েই আমরা সান্দাকফু রওনা দেব। আজকের মতো টুমলিংয়ের যাত্রা এখানেই শেষ, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা শেষ নয়, কিন্তু এখনও সামনে 2 দিন দেখা বাকি। আরও কত, মানে আরও টুমলিং থেকে যতটা কাছ থেকে দেখেছি, আরও কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার উদ্দেশ্যেই তো যাওয়া সান্দাকফু, না? এতটা উঁচু, পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম জায়গা। যাই হোক, আমাকে কেমন লাগছে একটু জানি, কি বলবো, মানে সেরা সেরা অন্যতম। চলো সান্দাকফু যাই। আরে ওখানে কি দাঁড়ালে? হ্যালো, ওখানে কোথায় দাঁড়াবো? হ্যাঁ, এই গাড়ি ছাড়ছে সামনে। ও, বন্ধুরা মিলে যাব, একটু কেউকাচালি হবে না তা তো হয় না, গাড়িতে ওঠার সময় বা গাড়িতে নামার সময়। তবে আমাদের 2 বন্ধু একটু অসুস্থ হয়ে যাচ্ছিল, কিন্তু তাদেরকে ঠিক করে দিয়েছি। আমরা যেহেতু নার্সিং পার্সোনেল ছিলাম, আমরা সমস্ত ওষুধপত্র নিয়ে গেছিলাম। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যাদের বমির অসুবিধা বা মাথা ঘোরা এগুলো, প্যান 40 বা প্যান ডি, অনডেম বা ডোমপেরিডন আর ভার্টিন, এই মেডিসিনগুলো কাছে রাখবেন। আর শ্বাসকষ্টের জন্য হচ্ছে ডেরিফাইলিন ট্যাবলেটও পাওয়া যায়, সেটাও কাছে রাখতে পারেন। আর অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী, ডক্টরের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে ওষুধগুলো নিজের কাছে রাখতে পারেন। কোন সময় কোন অসুবিধা হলে আমরা ওষুধগুলো নিতে পারি সেগুলো অবশ্যই জানবেন। আমরা নিজেরা মেডিকেল লাইনে আছি বলে নিজেরা জানি এবং সমস্ত রকম মেডিসিন নিয়ে গেছি এবং আমাদের অসুবিধা হয়নি। 2 জনের অসুবিধা হয়েছিল, তাদেরকে আমরা ঠিকভাবে সুস্থ করে ফেলেছি। এবার কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক বা পার্ক বলার এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ব্লগটা এইটুকুই, এর পরের ব্লগে আরও গল্প আছে। দেখতে পাচ্ছ কীরকম নড়ছে ক্যামেরা, তার মানে কতটা খারাপ রাস্তা। এইভাবেই আমাদের যাত্রা চলতে থাকবে, আরও গল্প হতে থাকবে। এই ব্লগটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।